বরুড়ার পরিচিত শব্দ সুমন সাহেব, শব্দহীন অতল গভীরে আঁকা এক বীরমুত মায়ার প্রতিচ্ছবি, যার পুরো নাম জাকারিয়া তাহের সুমন। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে 1964 সালে 15ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি কুমিল্লা বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য, শিল্পপতি, ন্যাশনাল ব্যাংকের সাবেক চেয়ারম্যান মরহুম AKM আবু তাহেরের বড় ছেলে। 2004 সালে AKM আবু তাহের এমপির মৃত্যুতে কুমিল্লা বরুড়া আসনটি শূন্য হয়। তারপর উপনির্বাচনে মরহুম আবু তাহেরের ছেলে জাকারিয়া তাহের সুমন নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করেন। এরপর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দলের সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে হাসিনা সরকারের পতনের মাধ্যমে রাজনীতিতে ফিরে নতুন এক প্রাণ তিনি হয়ে ওঠেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, যাকে ঘিরে তৈরি হয়েছে প্রেমের মহা উৎসব। ঠিক তখনই আগমন তৃতীয় পক্ষের। লোভহীন এক মহৎ পরিবারে যার জীবনের শুরু, সেই পরিবারের সন্তান হয়ে আজ অবধি বরুড়ার মাটি ও মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, মিলন বিরহের সংযোগ স্থল হিসাবে কাজ করে যাচ্ছেন তাহেরের সন্তান জাকারিয়া তাহের সুমন। তবে প্রশ্ন, 2 থেকে 3 বছর আগে আওয়ামী সরকারের শাসন আমলে 30 জনের বিরুদ্ধে আনা অভিযোগের প্রধান কেন্দ্রবিন্দু জাকারিয়া তাহের সুমনের বিরুদ্ধে কেন? প্রশ্নের বরাবর হিসাব খুঁজতে গেলে স্বচ্ছ পানির মতো স্পষ্ট, বরুড়া তাহের সুমনের ইমেজ নষ্ট করার এক বৃহৎ পরিকল্পনার চকাকার বহিঃপ্রকাশ এই অপপ্রচার। যেখানে অভিযুক্ত 30 জন ধরাছোঁয়ার বাইরে, সেখানে কেন একজনের ছবি গণমাধ্যমে প্রকাশ হলো তা বিশ্লেষণ করলেই স্পষ্ট মিথ্যা বানোয়াট গল্প সাজিয়ে হেয় প্রতিপূর্ণ করাই ছিল তাদের মূল লক্ষ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই প্রকাশিত প্রতিবেদনকে বিভ্রান্তমূলকভাবে উপস্থাপন করে জনমনে ভুল ধারণার সৃষ্টির চেষ্টা করছেন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিজের অবস্থান স্পষ্ট করে দুদককে লিখিত অভিযোগ প্রদান করেন জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ব্যাংকের চেয়ারম্যান পদ শিকদার গ্রুপ ও শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। ফলে পরিচালনা পরিষদের অন্যান্য পরিচালক এবং স্টেক হোল্ডারদের মতামত কার্যত উপেক্ষিত থাকত। বোর্ড মিটিংগুলোতে গঠনমূলক আলোচনা ও জবাবদিহিতার পরিবেশ ছিল না বিধায় প্রায় সময় তিনি সহ অনেক পরিচালকগণ মিটিং বর্জন করতেন। এই পরিস্থিতিতে তাহের সুমন গত সরকারের সেই সময়ে সরাসরি বোর্ড মিটিংয়ে উপস্থিত না হয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষকের মধ্যস্থতায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ সভাগুলোতে অনলাইনে অংশগ্রহণ করতেন। নিয়ম বহির্ভূত ঋণ বিতরণ এবং অডিট সংক্রান্ত বিষয়ে তিনি সহ একাধিক পরিচালক একাধিকবার আপত্তি জানায় এবং অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেয়। এসব ঘটনার কিছু অংশ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তা জনসম্মুখে বিদ্যমান। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তন পর সংশ্লিষ্ট গোষ্ঠী দেশত্যাগ করলেও তাদের অনিয়ম ও দুর্নীতির প্রভাব ন্যাশনাল ব্যাংকের আর্থিক কাঠামোতে দুর্বলতা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে ব্যাংকের পরিচালনা পরিষদের সংশ্লিষ্ট সদস্যদের বিষয় দুর্নীতি দমন কমিশন জনাব আফরোজা হক খান, উপপরিচালক দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় বাদী হয়ে 31 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরিচালক হিসেবে জাকারিয়া তাহের সুমনের নামও আনুষ্ঠানিক প্রক্রিয়ায় অংশ হিসেবে তালিকাভুক্ত হয়, যাহাতে তার নাম 8 নম্বরের তালিকা রয়েছে। তিনি দুদকের যথার্থ আইন প্রক্রিয়া অনুসরণ করে নিজের অবস্থান স্পষ্ট এবং লিখিত জবাব প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, উক্ত অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে আমার ন্যূনতম সম্পর্ক নেই। অথচ দুঃখজনক হলেও সত্য, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং কুমিল্লার স্থানীয় কয়েকটি পত্রিকা আমাকে শিরোনাম করে অর্থ আত্মসাতের মিথ্যা অভিযোগের তীর নিক্ষেপ করে, যাহা অত্যন্ত দুঃখজনক। আমি এই অসত্য ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সবকিছুর শেষে একটা স্পষ্ট বার্তা, এই গুপ্ত ষড়যন্ত্রে শিকার জাকারিয়া তাহের সুমন। তবে তার যথার্থ তথ্য বের করে আইনি প্রক্রিয়া মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন এই নেতা। মোহাম্মদ রাকিব, জাগ্রত টিভি।